এক গ্রামে বাস করত এক চাষি। তার ছিল এক ছেলে, নাম বলাই। বলাই ছিল সহজ সরল, যে যা বুঝাতো বলাই তাই বুঝত। একদিন চাষি সারা দিন মাঠে কাজ করে রাতের বেলা বাড়িতে ফিরছিল। এমন সময় সে রাস্তার মধ্যে একটা টমেটোর বীজ চকচক করতে দেখে। কি ব্যাপার, এই রাতে চাঁদের আলোতে ওখানে কি এমন চকচক করছে? দেখতে হচ্ছে তো। এত ছোট একটা জিনিস অথচ সোনার মতো চকচক করছে। যাই, এটা নিয়ে বাড়িতে লাগিয়ে দিই। আমি এই বীজটা লাগিয়ে রাখি, দেখি এই বীজ থেকে কেমন গাছ হয়। এসেছো তুমি, বসো এখানে, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। বলাই খেয়েছে? হ্যাঁ, ও খেয়ে ঘুমিয়ে পড়েছে। পরের দিন সকালে গোপাল ঘর থেকে বের হয়ে এসে দেখে বীজ লাগানোর জায়গায় একটা ছোট গাছ হয়েছে। যা ভেবেছিলাম তাই, এটা কোনো ফলের বীজ। এখন দেখার বিষয় কি ফল হয়। যাই, আমি মাঠে যাই। বউ, আমার কোদালটা একটু দিয়ে যাও। এই নাও তোমার কোদাল। শোনো বউ, এই গাছটার দিকে একটু খেয়াল রেখো, যেন এই গাছটা কেউ তুলে না ফেলে। আচ্ছা, তুমি যাও। এই গাছটা দেখতে এমন অদ্ভুত লাগছে কেন? দেখে মনে হচ্ছে টমেটো গাছ হবে, পাতাগুলো কেমন চকচক করছে। গোপাল সারা দিন মাঠে কাজ করে সন্ধ্যার সময় বাড়িতে ফিরে যায়, আর গিয়ে দেখে বলাই গাছটার পাশে বসে আছে। এই কি, একদিনের মধ্যে গাছটা কত বড় হয়ে গেছে! আর বাবা বলাই, তুই এখানে বসে আছিস যে? মা বলেছে গাছটা পাহারা দিতে, যাতে কোনো কিছুতে এসে খেয়ে না যায়। আর দেখো বাবা, গাছটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আচ্ছা চল বাবা, এখন ঘরে চল। পরের দিন সকালবেলা গোপাল ঘুম থেকে উঠে এসে দেখে গাছে অনেক সোনালি টমেটো ধরেছে। এ কি দেখছি আমি, এত সোনালি টমেটো! বউ, দেখে যাও, দেখে যাও। ও মা গো, এ কি দেখছি আমি, এত সোনার টমেটো ধরেছে! হ্যাঁ গো হ্যাঁ, যাক, এবার আর তোমার অন্যের বাড়িতে কাজ করে সংসার চালাতে হবে না। শোনো না, একটা কাজ করো, যাও তুমি এই সোনার টমেটো নিয়ে বাজারে বিক্রি করো, আর অনেক কিছু বাজার করে নিয়ে এসো। ঠিক আছে, দেখো না গাছের নিচে কত চারা গাছ হয়েছে। বাজার থেকে এসে এগুলো লাগিয়ে দিব। তাহলে আরও অনেক সোনালী টমেটো বিক্রি করতে পারবো। এরপর গোপাল সোনালি টমেটোটা নিয়ে বাজারে যায় আর অনেক টাকায় বিক্রি করে। তারপর বাজার থেকে বড় মাছ, মাংস, শাকসবজি কিনে নিয়ে আসে, আর তাদের তিনজনের সংসার সুখে শান্তিতে ভরে ওঠে। তারা সারা দিন সোনালি টমেটো গাছের যত্ন করে, আর সেই সোনালি টমেটো সংগ্রহ করে বাজারে বিক্রি করে তাদের জীবন চলে যায়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে নিয়মিত এমন সুন্দর গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।